আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড। মানে আরফিন ভাই, আর্জেন্টিনা কি আর্জেন্টাইন ভক্তদেরকে বা কোনোভাবেই আম, মানে ভয় না দেখায় জিততে পারে না? মানে হোয়াটস গোয়িং অন উইথ দিস আর্জেন্টিনা টিম? বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। না, এই আর্জেন্টিনার এখন যে অবস্থা হয়েছে যে ম্যাচ ম্যাচটা তারা এখন রেজাল্টটাই শুধু বের করতেছে, মানে আলটিমেটলি খেলার যেরকম ভাবে খেলতেছে এখানে আসলে তারাও কতটা স্যাটিসফাইড, ফ্যানরা তো মোমেন্টে মোমেন্টে হয়তো বা তারা এই প্রার্থনা করতে থাকে যে বোধহয় এই শেষ এই শেষ, এরকম একটা অবস্থা। কারণ খেলা আর্জেন্টিনা, আমি যদি বলি বিশেষ করে এই যে তিনটা নকআউট ম্যাচ খেললো, মানে ক্রোনোলজিক্যালি, মানে আমি যদি আপনার মিশরের সাথে ম্যাচটা যদি লাস্ট 13 মিনিট বা 15 মিনিট বাদ দিই, হ্যাঁ, মানে ওই পুরো খেলাটা কিন্তু আপনার আর্জেন্টিনার পরে খুব একটা ছিল না। এবং কি আজকেও যে খেললো সুইজারল্যান্ডের সাথে, মানে মানে আর্জেন্টিনা, টিপিক্যাল আর্জেন্টিনার কিছুই ছিল না এখানে খেলার মধ্যে। খেলার শুরুতে একটা গোল পেলো আর্জেন্টিনা, তারপর যে সুইজারল্যান্ড পুরাটা ম্যাচ, মানে আমি বলবো যে 90 মিনিটটা পুরাটাই তারা ডমিনেট করে। এবং ম্যাচটা কিন্তু আসলে আর্জেন্টিনা জিতার পিছনে যতটা না কৃতিত্ব, আমি আসলে আহ, আহ, বেশি কৃতিত্ব দিব সুইজারল্যান্ডকেই। কারণ আসলে তাদের নিজেদের ব্লান্ডারের কারণেই কিন্তু আজকে এই ম্যাচের রেজাল্টটা কিন্তু, মানে মানে যেটা মানে খেলা মাঠে যে ধরনের খেলা হয়েছে সেই ধরনের রেজাল্ট কিন্তু আমরা আসে নাই। কারণ যদি এমবলো ওই সময় যদি ওই ফেক ড্রাইভটা না দিত তাহলে কি হতো, আমার আমার কাছে মনে হয় যে তখন যে ধরনের ডমিনেটিং একটা ফেজে ছিল সুইজারল্যান্ড, এবং মানে যখন তারা 67 মিনিটে গোল করে তার আগে, মানে অ্যাটলিস্ট এর আগের 10 মিনিটে, মানে এভরিওয়ান ওয়াজ, মানে তাদের আর্জেন্টিনা সুইজারল্যান্ডে খেলা দেখে ভাবতেছিল যে যে কোনো মুহূর্তে আর্জেন্টিনা গোল কনসিড করবে। এবং মানে এটা অ্যাবসলিউটলি ট্রু হয় যখন মানে 67 মিনিটে দারুণ একটা গোল করে সুইজারল্যান্ড। এবং এরপরে মানে ইট ওয়াজ জাস্ট এ ম্যাটার অফ টাইম যে আর্জেন্টিনা ম্যাচটা হয়তো বা মানে মানে এখান থেকে এই জায়গা থেকে কনসিড আরো করতে পারতো। কিন্তু ওই এম্বলের ওই, আসলে আমি বলবো যে ওইটা তার ব্রেন ফেড হয়েছে না কি হয়েছে, কারণ ওই সময় ওইটার কোনো দরকার ছিল না। আর ওইটা এমনও না যে ওইটা আপনি ডি বক্সে আপনি আছেন, আমি যদি এমন হতো না, যে সে ডি বক্সে আছে, সে করতেছে আপনার মানে মিডল অফ দা প্লে, আপনি এখান থেকে আপনি ডাইভটা দিচ্ছেন, এবং আপনি জানেন যে আপনি একটা হলুদ কার্ডেও আছে, আপনি হলুদ কার্ডেও আছেন। সো ফেক ড্রাইভের কনসিকুয়েন্স তো অবশ্যই, মানে আমরা না হলেও অনেকে অনেকে এখন অনেক নতুন নতুন ভাইরাস সিস্টেম যেটা আসছে, লঞ্চ হচ্ছে, ইন্ট্রোডিউস হচ্ছে, অথবা আর্জেন্টিনার ম্যাচে একটা মনে করেন মানুষের একটা ফুটবল লেসন হিসেবে এখন দিন শেষে সামনে আসতেছে যে প্রতি ম্যাচে সামথিং নিউ ইজ হ্যাপেনিং, সবাই নতুন নতুন ল শিখতে পারতেছে, এরকম একটা বিষয় হচ্ছে। কিন্তু অবভিয়াসলি এই প্লেয়াররা তো মানে অনেকদিন ধরে খেলতেছে, ভারের আন্ডারে অনেক ম্যাচ খেলতেছে, তো তাদের অবশ্যই এই ধরনের রুল জানার কথা এবং জেনেই তারা এই ধরনের করছে। বাট আমি মানে এখন আমার কাছে মনে হয় যে সুইজারল্যান্ড মেড এ গ্রেট ব্লান্ডার, এবং দে হ্যাভ মেড এ বিগ লস। আমি বলবো যে একটা বিশাল লস করেছে। ফর দ্য ফার্স্ট টাইম দে could have been in the semi-final of a World Cup, but they have ultimately lost the opportunity of for their own mistake. না, আরফিন ভাই এই কথাটা বললেন যে মানে আমি ওই রেফারিং বিতর্ক বা কন্ট্রোভার্সি কোট আনকোট ওটা নিয়ে পরে একটা সেকশন আমরা কথা বলবো। আগে আমরা একটু প্রান্তর কাছে বুঝতে চাই যে আরফিন ভাই যে কথাটা বলতেছে, সুইজারল্যান্ড কুড হ্যাভ বিন ইন দ্য সেমিফাইনাল বিটিং আর্জেন্টিনা। সো আপনার টিমের এগেনস্টে, হ্যাঁ, কোট আনকোট কমিটি টিমের খেলা করবে, তো এই টিমের এই অবস্থা দেখে মানে হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে ওয়াই আর্জেন্টিনা ইজ ফেইলিং টু মানে ক্রিয়েট সাচ আ হোল্ড ইন দ্য ম্যাচ? মানে প্রত্যেকবারই কেন রিয়াকশন দেখায় আপনাকে শেষের দিকে এক্সট্রা টাইমে স্ট্রেচ করে নিয়ে ম্যাচগুলো জিততে হচ্ছে আর্জেন্টিনাকে? আজকে তো স্ক্যালোনি হচ্ছে ম্যাচের পরে বললো যে এটা হচ্ছে আর্জেন্টিনার ডিএনএ এর মধ্যে আছে, যে এরকম সাফারিং করে করে ম্যাচ জেতা। তো আর্জেন্টিনা কিন্তু আপনার গতবারও কিন্তু কোয়ার্টার ফাইনালের ম্যাচটা বাদ অলমোস্ট মানে নকআউটের ম্যাচগুলো মোটামুটি আপনার কমফোর্টেবলি উইন করেছিল। সেমিফাইনাল, অবশ্যই ফাইনালের সেকেন্ড ম্যাচটা রাউন্ড। না, ফাইনালের ম্যাচটা অবশ্যই হ্যাঁ, না। ফাইনালের ম্যাচটা তো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যাচেস। সো আমার মনে হয় যে এইবার হয়তোবা মানে মানে এটাও তো বলা টাফ যে মেসি খেলতে পারতেছে না। মেসি তো অ্যাকচুয়ালি পারফর্ম করতেছে। এখানে হয়তোবা অন্যরা আরেকটু যদি যদি আগে এসে যদি আরেকটু বেটার পারফর্ম করতে পারতো তাহলে হয়তোবা মানে এটা হয়তো না। বাট
মানে দেন আগেন ওয়ার্ল্ড কাপে এসে আপনার কোয়ার্টার ফাইনাল স্টেজে এসে আসলে মানে কোনো টিম আসলে মানে ছোট না বা ওর সঙ্গে যে একদম ডমিনেট করে জিতবে আমার কাছে আপনার হচ্ছে এরকম মনে হয় না। তো মানে ক্রেডিট দিতে হবে যে আপনার সুইসরা অ্যাকচুয়ালি ভালো ফুটবল খেলেছে ফর দ্য মোস্ট পার্ট অফ দ্য গেম। তো এটাকে আমার মনে হয় যে মোর ক্রেডিট টু দ্য অপোজিশন। এখন মূল মূল কথা হচ্ছে যে আরফিন ভাই, লাইক আপনার এই দলটাকে, আর্জেন্টিনাকে, লিওনেল মেসি হ্যাজ বিন ক্যারিং থ্রু আউট দ্য টুর্নামেন্ট। যেটা ক্লিয়ার একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, আর্জেন্টিনা গতবার যেটা করছিল, দে এভার টেকিং দ্য লিড, অ্যান্ড লাস্টের দিকে ম্যাচে একদম শেষ মুহূর্তে গিয়ে অস্ট্রেলিয়ার সাথে, নেদারল্যান্ডস এর সঙ্গে এবং ফ্রান্সের সঙ্গে দে লস্ট দ্য লিড। মানে ইয়ার সঙ্গে না, অস্ট্রেলিয়ার সঙ্গে তো অ্যাটলিস্ট একটা গোল খেয়েছিল। গারাঙ্কুয়ালের গোলটা হলে হয়তো মানে দৃশ্যপট একই একই রকম হতে পারতো। প্রত্যেকটা ম্যাচে সিনারিও সেম, আর্জেন্টিনা 2টা গোল করতেছে, নেদারল্যান্ডসের সঙ্গে 2টা গোল করলো, ক্রোয়েশিয়ার সঙ্গে শুধুমাত্র একমাত্র মানে কনভিন্সিং পারফরমেন্স ছিল, আর ফাইনালের কথা আলাদা করে বললামই না। এবার পুরো জিনিসটা উল্টা হচ্ছে। এবার ইজিপ্টের সঙ্গে আর্জেন্টিনা 2টা গোল কনসিড করলো, 3টা গোল দিয়ে কাম ব্যাক করলো। কেপ ভার্দের সঙ্গে একটা গোল দিল, কনসিড করলো, গোল দিল, কনসিড করলো, তারপর লাস্টের দিকে আবার গোল দিয়ে জিতলো। এই ম্যাচেও সেম, একটা গোল দিল, কনসিড করলো, এক্সট্রা টাইমে গেল, পরের দিকে 2টা গোল আসলো। এবং গোল আসার প্যাটার্ন গুলো কিন্তু খুবই সিগনিফিকেন্ট, বিকজ রান অফ প্লেতে গিয়ে আপনি মিড ব্লক ব্রেক করে যেভাবে আসলে তাদের স্ট্রেংথের কথা বলছেন, যে আর্জেন্টিনা মিড ব্লক ব্রেক করে দে ক্যান পেনিট্রেট থ্রু, কিন্তু সেটা খুব একটা আসলে গ্রুপ পর্বের পর আমরা আর দেখতে পাচ্ছি না। লিওনেল মেসি তার জোন 14 থেকে তাকে ড্রিফট অ্যাসাইড করতে হচ্ছে, রাইট উইং এ শিফট করছেন, সেখান থেকে সলিউশনস বের করার খোঁজার চেষ্টা করছেন। লাস্টের দিকে গিয়ে আপনি ট্রানজিশনে আজকে আলমাদা মানে ওই ট্রানজিশন রান অফ ব্রেক থেকে আলটিমেটলি লাউতারো মার্টিনেজ গোল পেলেন। আর মানে হুলিয়ান আলভারেজের গোলের কথা কি বলবো, অ্যাবসলিউট মাস্টারক্লাস। সেখানে ফ্লাকো লোপেজের একটা বড় কন্ট্রিবিউশন ছিল। সো আর্জেন্টিনার এই গেম স্টেটকে দেখে আপনি আসলে মানে হাউ ডু ইউ ওয়ান্ট টু সি দিস আর্জেন্টিনা ইন দ্য সেমিফাইনাল এগেইনস্ট ইংল্যান্ড? না, যে কথাগুলা বললেন আপনি, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মোস্ট কনসার্নিং পার্ট। মানে আমি এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার দেখবো যে আসলে মানে সময় কিভাবে চেঞ্জ হয় এবং একই প্লেয়ারদের থ্রোতে আমরা কিভাবে দেখি আর্জেন্টিনা। প্রবাবলি প্রবাবলি বলতে কি, দে হ্যাভ টেকেন 17 প্লেয়ার্স ফ্রম দেয়ার লাস্ট ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন, ঠিক আছে, এই ওয়ার্ল্ড কাপে নিয়ে আসছে। এবং এই 17 জন আমরা যাদের দেখি, এবং তারা কিন্তু ঘুরে ফিরে মোস্ট অফ দ্য প্লেয়ার্স তাদেরকে দিয়েই কিন্তু খেলাচ্ছে এই ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো আমরা দেখতেছি, যারা গত ওয়ার্ল্ড কাপের হচ্ছে। গত ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা কি করছে, যেটা আমার কাছে ব্যক্তিগত মনে হয়েছে, যে আর্জেন্টিনা লাস্ট দিকে গোল কনসিড করতেছিল, বা গোল কনসিড করার পর এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছিল, মানে খেলা আরো লম্বা হওয়ার মতো সিচুয়েশন। মানে লাস্টের দিকে আর্জেন্টিনা, মানে লাস্টের 10-15 মিনিট আর্জেন্টিনা তাদের টেম্পোটা হারায় ফেলাইতো গত ওয়ার্ল্ড কাপে, যেটা আমরা দেখছি। এবং এটার জন্য হয়তো বা কোনো ম্যাচ 90 মিনিটস পরে এক্সট্রা টাইমে গেছে, ট্রাই ব্রেকারে গেছে, হ্যাঁ, মানে এই ধরনের সিচুয়েশন দেখছি। কিন্তু আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে সিরিয়াস যে সমস্যাটা, তারা ফুল ম্যাচে তাদেরকে কিন্তু মানে খুব বেশি খুঁজে পাওয়া যায় না। আপনি আর্জেন্টিনা ইজ প্লেইং উইথ মোমেন্টস, মানে আমার কাছে মনে হয় যে কিছু মোমেন্টে তাদেরকে পাওয়া যায়, আর মোস্ট অফ দ্য মোমেন্টস তারা হয়তো হাইবারনেশনে থাকে বা কোন একটা সিচুয়েশনে থাকে। যেমন আজকে আমার কথা, যেটা আমার খুব খারাপ লাগছে, যে 10 মিনিটে ফার্স্ট গোলটা পেলো, ওই সময় কিন্তু সুইজারল্যান্ড ভালো খেলতেছিল। মানে জাস্ট এক্স্যাক্টলি। একটা কর্নার থেকে আর্জেন্টিনা ফার্স্ট কর্নারটা মিস করলো, পরে সেকেন্ড কর্নার থেকে ওই সময় ম্যাকালিস্টার আর মেসির বল থেকে আপনি হেড করে গোলটা করলো। এরপরে পরের 60টা মিনিট 70টা মিনিট আর্জেন্টিনা একটা শটও অন টার্গেট নাই। মানে আপনি দেখেন সিরিয়াস কি অবস্থা, মানে এবং তাদের খেলা দেখে মনে হচ্ছিল, যখন সুইজারল্যান্ড 10 ম্যান টিম হলো, তখনও কিন্তু মনে হচ্ছিল যে প্রবাবলি আর্জেন্টিনা ইজ প্লেইং উইথ 10 ম্যান, নট সুইজারল্যান্ড। মানে এরকম একটা সিচুয়েশন, মানে আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে, আমি মানে এখনো স্টিল বিলিভ, মানে আমার কাছে একটু আনবিলিভেবল লাগতেছে যে যে ধরনের পারফরমেন্স তারা করছে, সেই পারফরমেন্স নিয়ে তারা সেমিফাইনাল উঠে গেছে। এবং প্রবাবলি দে হ্যাভ, মানে এটাই সত্যি কথা যে তাদের টিমের মধ্যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স কিছু আছে প্লেয়ার। মানে সত্যি কথা, লিওনাল মেসির কথা তো আমরা অবশ্যই বলি, মানে উনি একাই যথেষ্ট ধরতে গেলে অনেক ম্যাচে মানে ফেটটা ডিসাইড করতে। তার মধ্যে আমরা লাস্ট ম্যাচ গুলাতে যেরকম দেখলাম, যে এই ম্যাচে আমরা অনেকদিন ধরে বলতেছি আলভারেজের কাছ থেকে ওইরকম পারফরমেন্স পাচ্ছি না, একটা মানে গোল করে দিলে মানে খেলার ভাগ্যটা চেঞ্জ হয়ে গেল। আগের ম্যাচে আমরা দেখলাম যে এনজো ফার্নান্ডেসের একটা গোল গেম ডিসাইডার হয়ে গেল। সো এই ধরনের মোমেন্টে আর্জেন্টিনা আসলে ম্যাচটা বের করে নিচ্ছে। কিন্তু আপনি যদি ওভারঅল সাম আপ করেন, আর্জেন্টিনা
and their quality of football they are playing, আমার মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে যে 4টা টিম এখন সেমিফাইনালে আছে, মানে এবারে তো খুব ইন্টারেস্টিং এবং খুবই প্রিডিক্টেবল যে মানে টপ 4টা টিম যারা ওয়ার্ল্ড কাপের আগে প্রবাবলি হয়তোবা সবাই চিন্তা করতেছিল যে হয়তোবা ব্রাজিল না ইংল্যান্ড এই রুট থেকে কি আসবে, বা আর্জেন্টিনা না পর্তুগাল, ওই দিক থেকে মোটামুটি সবাই জানতো যে হয়তোবা স্পেন আর আপনার ফ্রান্স আসতেছে। বাট যে আলটিমেটলি যারা টপ 4-এ আছে এখন কারেন্ট র্যাঙ্কিং এ তারাই সেমিফাইনালে উঠলো, কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে আর্জেন্টিনা তো র্যাঙ্কিং এ 2-এ আছে বা ওয়ার্ল্ড কাপ শুরু 1-এ ছিল। আমার কাছে মনে হয় যে এই 4টা টিমের মধ্যে মানে সবচেয়ে মানে বাজে ফর্মে মানে মানে সবচেয়ে যদি আমি বলি যে মানে সবচেয়ে কারো নিয়ে যদি ডাউট থাকে যে মানে ডাউট বা 4টা টিমের মধ্যে যদি 1 2 3 4 সিরিয়াল করেন, আমি আই উইল পিক আর্জেন্টিনা এট নাম্বার 4 বিকজ মানে তাদের খেলা আসলে মানে খুব একটা স্যাটিসফাই করতে পারে না আসলে, নট ইভেন ফ্যান্স তো আছেই, আমার মনে হয় যে তাদের নিজেরা হয়তো অতটা স্যাটিসফাইড হবে না। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। মানে বাজে ফর্মের কথা বলবো কিনা আমি জানি না, এটা হইতে পারে একটা বাজে মোমেন্টামের কেস যে আর্জেন্টিনা যখনই ম্যাচে গ্রিপ করার চেষ্টা করছে বা করছে না, দে আর লুজিং অন মোমেন্টাম, এবং মোমেন্টাম এবং মোমেন্টের শিফট করতে গিয়ে মানে এরকম হার্ট ব্রেকের কাছাকাছি মুহূর্ত অপেক্ষা মানে উপহার দেওয়াটা আসলে আর্জেন্টিনা সুলভ খেলা নয়, বা এটাই হয়তো আর্জেন্টিনা সুলভ খেলা। উই আর সিইং সিন্স 2022 2024 2014 সবসময় ধরে একই ঘটনাই ঘটে আসতেছে। বাট আমি তো মানে প্রান্তর কাছে লাস্ট আর্জেন্টিনা ম্যাচ নিয়ে এটা একটু জানতে চাই যে মানে আপনি তো অন্তত এইটা দেখে আশাবাদী হচ্ছেন যে এনজো ফার্নান্দেজ এবং আলেক্সিস মাকালিস্তের তাদের ক্লাব ফর্মটা সম্ভবত ক্যারি করে আনতেছেন, অলদো দে হ্যাভ স্কোরড ক্রুশাল গোলস, কিন্তু তাদের কাজটা তো আসলে ডিফেন্স থেকে ফরওয়ার্ড লাইনটাকে আরো ফ্লুইড করা, সলিড করা, এবং তাদের যাতে ব্রেক না হয় সেটা খেয়াল রাখা। এবং অলসো রদ্রিগো দে পল আফটার দ্য গ্রুপ গেমস তাদের পারফরমেন্স দেখে কি আপনি আশাবাদী মানে অন রিভার্স? আশাবাদী তো আমি হইতে হবে মানে সেমিফাইনালে এসে, বাট হ্যাঁ এটা ট্রু যে আর্জেন্টিনা মিডফিল্ডটা যেরকম এক্সপেকটেশন ছিল মানে এই 3 জনের থেকে সেটা তো ফুলফিল করতে পারতেছে না। এটা তো হচ্ছে আরিফিন ভাই মোটামুটি বললোই, কিন্তু অ্যাজ অ্যান ইংল্যান্ড ফ্যান আমার কাছে মনে হয় যে এরকম ক্রুশাল ম্যাচে যেটা বললেন যে ওরকম মানে হোল্ড করতে না পারলেও কিন্তু হচ্ছে ক্রুশাল গোলগুলো দিচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ঠিক আছে আমি 80 মিনিট খেলতে পারলাম না, কিন্তু এনজো ফার্নান্দেজের ওই আগের ম্যাচের গোলটা, ইভেন কালকে ম্যাকালিস্টারের গোলটা কিন্তু মানে আপনার খুবই ভাইটাল। এখানে ইংল্যান্ডের হয়তো শুধু হ্যারি কেইন বা জুড বেলিংহাম ওরাই গোল দিচ্ছে, সেখানে আর্জেন্টিনার এখানে কালকে আলভারেজ গোল দিল, ম্যাগালিস্টার গোল দিল, আগের দিন চেঞ্জও গোল দিছে, তো আশাবাদী একটু তো হচ্ছে, কিন্তু ওদিক দিয়ে আবার যেরকম মানে এরকম ক্লাস মোমেন্টে ওদের এইসব গোল দেওয়ার এক্সপেরিয়েন্সটা একটু হলেও সমস্যা করতে পারে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।